তো গুড মর্নিং মাই অল স্টুডেন্টস। আজকে ওয়ার্ল্ড নো তবাকু ডে। ওয়ার্ল্ড নো তবাকু ডে মানে বিশ্ব তামাক মুক্ত দিবস। তোমরা জানো কি না জানো না, ভারতবর্ষে প্রায় 2 কোটি মানুষ প্রত্যেক বছর তামাক সেবন করে মারা যায়। ভারতের মধ্যে প্রায় 35,000 হেক্টর জমিতে তামাক দ্রব্য চাষ করা হয়। এই তামাক দ্রব্য চাষের ফলে হাজার হাজার হেক্টর জমি এবং জল পরিবেশ নানানভাবে দূষিত হয়। এখন কোয়েশ্চন, তামাক জাতীয় দ্রব্য কি তা চিনো? কি তামাক জাতীয় দ্রব্য? তামাক জাতীয় দ্রব্য হইল যেগুলা এই যে বিড়ি, গাঞ্জা, সিগারেট, মদ আছে না, ওইগুলা জিনিস হয় তামাক জাতীয় দ্রব্য। তো এইগুলা জিনিস আমরা চাষ করি হয় এই পাহাড়ের মধ্যে বা খুব জঙ্গলের মধ্যে, যেখানে প্রশাসনে দেখে না এরকম জায়গার মধ্যে চাষ করা হয় জিনিসগুলা। আর চাষ করে যখন দেখো, আমি যদি এখন কিছু এই নিম গাছ চাষ করি বা অন্য কিছু গাছ আমি লাগাই, সুপারি গাছও লাগাই, তো এই গাছ যেগুলো হইব এগুলো যেটা সম্পূর্ণটা তো কাজে লাগতো না। সুপারি গাছে খালি সুপারিটা নিম, আর সুপারির মধ্যে যে বাগু যেটা আছে, যে ডাল ডুল, ওটা কি তখন ফালাই দিব না নি? এটা ফালানির পরে এই জায়গাটা কি নষ্ট হইব? যে জায়গার মধ্যে ফসবো এগুলা নষ্ট হইতো না, এখানে আরো সার হইব। কিন্তু তবাক্কু যেগুলা বানানো হয়, তবাক্কুর যেগুলা হাজিয়া লাগানো হয়, এগুলো তো হাজিয়া লাগবো। আর যেটা ফালানি হয়, যেখানে ফসবো ওইখানে দূষিত হয়, ওই সেটা বিষ উৎপন্ন হয়। আর এই বিষ কি হয়? বৃষ্টির জলের মাধ্যমে মিশে নদীর জলে হয়। নদীর জল থেকে আমরা পান করি বা আমরা খাই, তখন আমরা নানান ধরনের রোগ মুগ হয়। আজকে জানো তোমরা, যদি একবার ক্যান্সার হসপিটালে যাও, তোমরা দেখতে পারবা হাজার হাজার মানুষ তার গাল পোছা, মুখ পোছা কারণে কন্টিনিউ সাদা খাইতেছে, সিগারেট খাইতেছে, তার লাঞ্চ আছে যেটা আছে বুকের ভিতর পুরো কুলকুলা করে রাখি দিতেছে এই তামাক জাতীয় লেগিয়া। তো আজকের এই দিনটা এই জন্যই আমরা পালন করি, যে আজকে আমরা সতর্কতা তৈরি করতাম আমাদের গ্রাম, আমাদের পরিবারে, আমাদের দেশের মধ্যে, যাতে আমরা তামাক জাতীয় দ্রব্য যেগুলা সেবন করা হয় এগুলোর প্রতি সচেতনতা তৈরি করতাম, যাতে মানুষে এগুলো জিনিস সেবন না করতে পারে। আজকে অনেক আছে, অনেকের বাবাও দেখতে পারো যে এরকম সেবন করতেছে, সিগারেট খাইতেছে, বিড়ি খাইতেছে বা অন্য কিছু খাইতেছে। তো তোমরাও চেষ্টা করবা, বাড়ি থেকে কবে যে বাবা এগুলা সেবন করবে না, তোমরাও এগুলা জিনিস আর খাইবে না। মনে হয় তোমরা আজকে আমার স্কুল থেকে যাইবে, 2 দিন পরে অনেক বড়ই সেরে পরে কইবে যে স্যার কে, বা স্যারে তো কিছু কইতো না। তো তোমরা কি করবাই? সেবন করবাই। মনে করো ধরো সিগারেট একটা খাইলাই বা একটা বিড়ি খাইলাই, হ্যাঁ তোমরা মনে করো ঠিক আছে খাইবাই কিনা, এটা তো খাওয়ার মতো না, তো খাই যায়। খাওয়ার পরে কি দেখবো জিনিসটা তোমার ছোট ভাইয়ে দেখবো, তুমি চাইবাই যে তোমার ছোট ভাইয়ের শিক্ষক বা খাক? কেউ চাইতো না যে আমি যা খাই, যা খারাপ জিনিস করি আমার ছোট ভাই করুক। তখন তুমি যখন এরকম খাইবাই ছোট ভাইয়ের সামনে, ছোট ভাই দেখবো, তুমি যখন এরকম টান দিবাই, টান দিয়ে সেটা দুমাটা সারবা, বহুত সুন্দর লাগে। ছোট ভাই কবে তো আমিও করতাম, দাদা একদিন করে, তাই ধীরে ধীরে হ্যাক খাই লইব। আর একবার 2বার খাওয়ার পরে শিখে যাব। এটা কিতার সম্পর্ক? এটা রক্তের সঙ্গে সম্পর্ক। তুমি কয়েকবার যদি খাইলাও না নি, মনে করো তুমি ভাত খাইয়ে উঠে একটা সিগারেট খাও, তো ভাত খাইয়ে ওঠার পরে যে একটা সিগারেট খাও, যে 2-3 দিনে এরকম লাগ খাইলাও, খাওয়ার পরে তোমার একটা হ্যাবিট হয়ে যাব বা একটা অভ্যাস হয়ে যাব। তোমার রক্ত ওইরকম ভাবে তোমার টানবো যে ওইরকম একটা কিচ্ছু করাও বা এরকম একটা কিচ্ছু খাইতাম, এরকম রক্ত তোমার মানে খালি দেখবো ছটপটি করবো। যারা পান খায় দিকে ভাত খাই উঠে পান খায়, কেন খায়? পানও একটা নেশা জাতীয় দ্রব্য। এটাও যখন খাওয়ার পরে একটা অভ্যাস হয়ে যায়, রক্তে দেখবা ফিল করবো। এই সময় পানটা মুখে দেওয়ার পরে দেখবো একটা শান্তি হইব। তো এই তামাকে অনেকগুলোর যেমন দাঁত পচায়, মুখ পচায়, লিভার পচায়, ক্যান্সার হয়, হ্যাঁ কত জাত রোগের সৃষ্টি হয়। ভিতরে যত তামাক কি এটা জিনিস একটু ভালো করে যদি একটু মলিয়া একটু রসটা বার করো, দেখবা বিষ। ছোট ছোট প্রাণীর উপরে যদি একটু রস ছাড়ো, মনে করো একটা কেঁচুর উপরে একটা তামাকের পাতা তুমি ইয়ে করে ফেসিয়া যদি একটা রস ছাড়ো তুমি একটা কেঁচুর উপরে, দেখবা কেঁচুটা মারা গেছে। তো সেম রস এগুলাতে আমরা ভিতরে দিতেছে না, তো আমরা ভিতরে ওইরকম বেজান লতপথ আছে না নারী বড়ি, এগুলার তো কেঁচুর মতন ওই, এটার তো বেশি শক্ত নাই। আমরা শক্তি আছে প্রচুর, কিন্তু এটার তো একটা শক্তি নাই। কেঁচুর থেকে একটু হয়তো বেশি আছে তার শক্তি। তো এগুলোর উপরে যখন এই রস টান যাইব গিয়া পর্বতে ভিতরে এইগুলো জিনিস নষ্ট হইব না, হ্যাঁ শক্তি কমবো না। তো এই লেগে তোমরা স্মরণ রাখবা যে এইগুলা জিনিস সেবন না। দ্বারে পারে যদি কেউ সেবন করে তো তুমি থাকবে না। যখন কেউ সেবন করতেছে এরকম দোয়া মারিয়া দোয়া তোমার ছাড়তেছে, আর তুমি কিনারে থাকলে সরে যাইও, দোয়াটা তুমি লইবা না। দোয়াটা যদি যায় তোমার ভিতরেও ক্ষতি হইতেছে, এরপরে তোমার হ্যাবিট হয়ে যাব ধোয়া যদি যায়। কারণ ধোয়ার একটা বাজে গন্ধ আছে, দেখছো তো? এটা বাজে একটা গন্ধ আছে না,
যখন কেউ বিড়ি খাইছিল দোয়াটা সারে বাজে গন্ধ আছে না, তো 3 দিন 4 দিন 5 দিন যদি এরকম বাজে গন্ধ লইতে থাকো, লাস্টে তোমার অভ্যাস হয়ে যাব। এরপরে তুমি আরামসে একদিন খাওয়ার শিখিলেই ভাই, হইতে পারতো না কোন সময় শিখিলেই ভাই। এই কারণে তুমি যারা বিড়ি পান করে, ধূপ পান করে, এগুলা জিনিস তুমি যাইবাই না। তুমি মানুষকে তোমার আরো সচেতনতা তৈরি করবাই যে বেটা আজকে যদি তুই কাজ, তা কালকে তোর ছোট ভাই দেখবো বা আমার ছোট ভাই দেখবো, দিকে সেরে হওয়া শিখবো। তোমরা আজকে মনে করো বিড়ি খাওয়া কি জিনিস, যদি আমরা তোমার বাবা, কাকু, জেঠু, দাদা, বর্দা এরাই যদি খাইতো না, তা তোমরা চিনলাই যে বিড়ি কি জিনিস, চিনলাই হয়? বা দোকানে কোনো কোনো ভাই থাকতো না, চিনলাই নি খেয়েও চিনলাই নয়। তো একটা সময় বকে দেব, যদি এখন আমরা যে প্রজন্ম আছে, আমরা যে যুগ আছে, এখন থেকে আমরা যদি কই না টোটাল বন্ধ করিলাম খেওয়ার এই যেগুলো জিনিস খাইতাম না, তো আমরা যদি কই খাইতাম না, তো দোকানও আনতো না, প্রতিটি কেউ খাইয়া তো যাইতো না। তো ছোটো বাচ্চারা দেখবো নি, তো দেখতো না, যদি দেখে না তারা শিখতে পারবো, শিখতে পারতো না। তো শিখায় কে? আমরার মা, বাবা, কাকু, জেঠু এরা শেখায়। তো একদিন আমরা বড় হইয়া মা, বাবা, কাকু, জেঠু এরকম কিছু হইব, তখন আমরা যদি এইগুলা জিনিস ছোটরা সামনে কিন্তু আমরা সেবনও করতাম না। আর ছোটরা সামনে যদি কেউ সেবন করে, তা আমরা নিষেধ দিব যে আপনি একটু দূর গিয়া সেবন করেন, এটাই আমার বাচ্চার ক্ষতি হইব, বা আমার বাতিজার ক্ষতি হইব, আমার ভাইয়ের ছোট ভাইয়ের ক্ষতি হইব। সামনে কইলে ভাই কোনো লজ্জার কিছু নাই। তখন হ্যাঁ কইব না, আরে ছেলেটা বয়স কম কিন্তু কত সচেতন তামাক জাতের দ্রব্যের উপরে, তখন সে তোমার খুব প্রশংসা করবে, তবে না ছেলেটা ঠিক আছে। তো আমি তোমরা এটাই বলবো, এইসব জিনিস থেকে দূরে থাকবাই। কি হইব? নিজে ক্যান্সার থেকে মুক্তি পাইবাই, ফুসফুস ভালো থাকবো, হ্যাঁ, হৃদপিণ্ড ভালো থাকবো, ভিতরে যতগুলো পার্টস আছে সবগুলোই তোমার ভালো থাকবো। আজকে অনেক আছে বিড়ি, গাঞ্জা, মদ এগুলা খাইয়া ভিতরটা কুলকুলা করতেছে। কুলকুলা করার পরে টাকা কত লাগে? যেতে অপারেশনে যাওয়ার পরে 2 লাখ 3 লাখ টাকা লাগে। এইগুলা জিনিস অপারেশন হইব, 2 লাখ 3 লাখ টাকা পাইতা কই? আসেনি ঘরের মধ্যে, হাজুজ করে নেই। এমনও আছে মূর্খ মানুষ, ওই কি হয়েছে খাইলে আর কি তৈব, খাইয়া মরি। হে মরে না, হে খাইয়া হে মারে আরেকজন রে। কিভাবে মারে? মনে করো আজকে আমার পরিবারে আমি আছি, তো আমি বিড়ি খাইলাম দুমদাম, আমি বললাম আমি আমার খাইতে আমার খিতা হয়েছে, আমার তো কেউ লস হইতেছে না, কিন্তু দেখো কিভাবে আমার পরিবারেরও লস হইতেছে। একটা জিনিস, আমি আজকে বিড়ি খাইলাম, মদ গেলাম, খুব খাইতেছি, তো খাইতে খিতা হয়েছে, এমন একদিন অবস্থা হয়েছে আমি তো হঠাৎ মরমুনি, হঠাৎ মরতাম না, ধীরে 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 আমি মরমু, অত সোজা আমি মরতাম না। তো প্রথমে গিয়ে বিছনাথ পরমু, মুখে দিয়ে রক্ত বাড়িব, ওই শরীরে দিয়ে রক্ত বাড়িব, এইদিকে এদিকে নানান দিকে দিয়ে রক্ত বাড়িব, তখন কিতা করবো? হসপিটালে লয়ে যাব, খেয়াল হয়ে যাব, আমার ওই মা, বাবা, ভাই, বোন, বন্ধু যারা আছে এরা লয়ে যাব। তো তারা কষ্ট করে না নি? কিন্তু খাওয়ার সময় আমি কিতা কইছিলাম, বললাম তো আমি আমার খাই, কেউ তো ডিস্টার্ব দেন না। কিন্তু পরে ডিস্টার্ব হয়নি, যখন আমি অসুস্থ হইব তখন পরে ডিস্টার্ব দেওয়া হয় না নি? হ্যাঁ, তো ওই জিনিসটা মনে রাখবাই যে তুমি শুধু তোমার না, ডিস্টার্ব আরো অন্যেরও হয়। তুমি যদি মরো, তুমি শুধু মল্লায় না, তুমি আরেকজনকে লইয়া মল্লায়। এমন আছে তোমার ফ্যামিলিতে তোমার উপরে ডিপেন্ডেন্ট, তুমি এই পুরা পরিবার চলাও, সংসার চলাও। তো এই যে তামাকুগুলা যেগুলো সেবন করে, তো এইগুলা জিনিস হইব, হ্যাঁ, আমরা ওইগুলা জিনিস থেকে দূরে থাকতাম। এটি আমরা আজকের থেকে একটা এখন আমরা শপথ নিব যে কোনোদিন আমরা তবাক্কু জিনিসে দ্বার খাসও আমরা গসতাম না। শরীর সুস্থ থাকবো। আজকে কত সবার ইচ্ছা থাকে না বাঁচিয়ে থাকতে হয় বেশি দিন, তো এই তবাক্কু যদি সেবন করে না, কমসে কম 10 বছর বেশি বাঁচবাই, কমসে কম। আর যদি করো তো 10 বছর আগে মরে যাবাই, মরতে হলে 50 বছর বয়সে, মরবাই 40 বছর বয়সে, কিচ্ছু করার নাই। দেখো যারা ধনী মানুষ আছে, টাকা আছে, এরা ইচ্ছে করলে দুম তবাক্কু খাইতে পারে, গাঞ্জা, মদ এগুলো খাইতে পারে, কিন্তু খায়নি না, তারা সব বাচ্চা খাইতো, বাঁচতে বেশি। আমরা কাছে তো প্রচুর টাকা আছে, আমরা তো ইচ্ছে করলে খাইতাম পারি, কিন্তু খাই ন ভাই, কারণ আমরা বাঁচিয়া থাকতাম চাই। বাঁচলে সুন্দর পৃথিবীরে দেখবো, সবের লগে চলবো সংসার। কম বয়সে মরলে আমরা তোমরা দেখবো খে, পড়াইবো খে, আমরা নানান চিন্তা আছে। এরপর আমরা যখন খাই না, সমাজে আমরা আলাদা সম্মান আছে। যেসা গেলে না ও মাস্টার ঠিক আছে, কোনো গাঞ্জা, বেরি, মদ এগুলো জিনিস খায় না, খাইলাই একদিন কবে মাস্টার নেই এইগুলা জিনিস। তো তোমারও সেম কইব, এগুলো একটা ছাত্র নেই, স্কুলে যায়নি, বদমাস, এগুলো গাঞ্জা, মদ সবটা খায় বলে ছাত্র, ওইরকম ভাবে কথা কইব তোমার সাথে। এই কথাগুলো শুনলে পরে তোমার ভালো লাগবো? হ্যাঁ, লাগতো না সত্যি এই সময়। তো ঠিক আছে, আমরা শপথ করবো আজকের পর থেকে যাতে আমরা যেই কোনোদিন কেউ পান করবো দুমা, আমার সামনে ধূমপান
আমি তার দ্বারে থাকতাম না, আমি তার প্রতিবাদ করবো। আপনি একটু দূর যান, দূর গিয়া খাইন, এটা আমার ক্ষতি করবো, এরকমভাবে কথা কই ভাই। ধূমপানে আমার স্যারে কইছে আপনি থাকবেন না, বাস।